সকালের কাজ যত তাড়াতাড়ি করা হয় ততই কিন্তু ভালো। এই কাজটা যদি একটু দেরি করে করা হয় তাহলে রোদ হয়ে যাওয়ার জন্য কিন্তু খুব কষ্ট হয়। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এলাম আমার আরও একটি ডেলি রুটিন নিয়ে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমার আরও একটু ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো সকালে মা এই বাসনপত্রগুলো ধুয়ে রেখেছিল আর আমাকে বলেছিল যে সময় মতো একটু মেলে দিস, কেননা জলটা না ঝরলে পারে বাসনের গায়ে একটু ছোপ ছোপ দাগ হয়ে যায়। তো সেজন্য আমি সময় মতো একটা চট বা বস্তা পেতে ওটা বাসনগুলো মেলে দিয়েছিলাম। তারপর বাবুর জামা কাপড়গুলো কেচে চান টান করে আমি ঠাকুরকে পুজো দিতে চলে এসেছিলাম। এখানে 3-4 রকমের ফুল আছে, তার মধ্যে কিন্তু সাদার মধ্যেও কিন্তু একটা ফুল আছে যেটা তোমরা বুঝতে পারবে না। আসলে মায়ের একটুখানি কাজের চাপ আছে, মায়ের কাজ বেশি দিনই চাপই থাকে। আমি যতদিন এখানে আছি টুকিটাকি একটু মায়ের কাজ করে হেল্প করার চেষ্টা করি। তো এখানে ঠাকুরকে জল দেওয়ার পরে মা তো খিচুড়ি এনে দিয়েছিল সেন্টার থেকে। তো আজকে খিচুড়ি দেয়নি, ভাত দিয়েছিল, তো একটা সেদ্ধ ডিম আর রাতের যে রান্নাটা ছিল, যে ছাট মাংসটা রান্না করেছিলাম মুরগির, সেই মাংসটা দিয়েই এখন খেয়ে নিচ্ছি। আমি আগে একাই খেতে বসে পড়েছিলাম, তারপরে মা আর দাদা বাবুকে নিয়ে বসেছিল। আমি একা এই জন্যই বসেছিলাম খেতে, যদি আমি তাড়াতাড়ি খেয়ে নিতাম তারপর বাবুকে ধরতাম, তারপরে মা খেতে বসতো। কিন্তু মা বাবুকে নিয়ে খেতে বসে পড়েছিল। তারপর আমাদের বাড়ির গাছে থেকে মিস্ত্রি কাকুরা আম ছেঁচা খাবে বলেছিল, তার জন্য কটা আম পেড়ে দিয়েছিল। আসলে দোতলা তো হচ্ছে, তো অনেকটাই বিল্ডিংটা উঠে গেছে, তো আম গাছ থেকে খুব সহজেই আমগুলো পাড়া হচ্ছে। যতগুলো আম এই দিকে আছে, এই দিকের ডালটাতে, তো সেই আমগুলো পেড়ে দিয়েছিল। আর মায়ের কাছে যেহেতু আম ছেঁচা খেতে চাইলো, তো মা ওটাকে বানিয়ে দিল। প্রথমে ভেবেছিলাম আমিই বানাবো, কিন্তু সেই সময়টা বাবু কান্না করছিল বলে আমি ওকে ঘুম পাড়াতে চলে গিয়েছিলাম। আর হ্যাঁ, বাবু কিন্তু আজকে অনেকটা টাইমই ঘুমিয়েছে। বেশ কয়েকটা রান্না করার পরও কিন্তু বাবু ওঠেনি। তারপরে মা বাসনগুলো আবার ধুয়ে নিয়েছিল, তারপর কিন্তু বাবু উঠেছে। মা সমস্ত সবজি কেটে দিয়েছে। আর এই আলুটাতে না কাটার পরই মা জল দিতে বলেছিল, আমি ভুলে গিয়েছিলাম। আসলে আলুর মধ্যে যদি প্রথমেই জলটা না দেওয়া হয়, আলুটা কেমন কালচে কালচে টাইপের হয়ে যায়। আর আজকে তো রান্না অনেক কিছুই হয়েছে, সবটাই আমি নিজেই করেছি। আমি কিন্তু রান্না করতে খুব ভালোবাসি, শুধুমাত্র বাবুর জন্য এখন সব কিছু সময় মতো হয়ে ওঠে না। কি আর করা যাবে, একটা সময় আসবে তখন সব ঠিক হয়ে যাবে। তো এখন আমি একদিকে ভাতের চালটা দিয়ে দিয়েছিলাম, ভাত বসিয়ে দিয়েছিলাম, তারপরে এইদিকে পাটের শাকটা ভালো করে ধুয়ে আমি একটু ওটা বসিয়ে দিলাম। তারপরে প্রেশার যেহেতু আমার খুবই কম, একদমই কম, নর্মাল যে প্রেশারটা থাকার কথা তার থেকেও অনেকটাই কম। তো এখানে নুন চিনির শরবতটা আমি প্রায় দিনই খাই, প্রত্যেক দিন লেবু দিয়ে খাই, আমার লেবু দিয়ে শরবতটা খেতে ভালো লাগে। কিন্তু আজকে লেবু বাড়িতে ছিল না, তার জন্য শুধু নুন চিনি জলটা করেই খেলাম। আমি কিন্তু খাওয়ার সময় মাকেও একটু দিই, কিন্তু মা আজকে ছিল না, মা কাটাকুটি বাটাবাটি করে দিয়ে চলে গিয়েছিল। আর এই যে আমাদের গাছের পাকা আম, প্রথম পাকা আম, এটা কি সুন্দর রং হয়েছে তাই না? আমাদের আমগুলো কিন্তু এর থেকেও অনেকটা বড় হয় আর অনেকটা টক হয়। কাঁচাতে টক হয় আর যখন পেকে যায় তখন কিন্তু দারুণ মিষ্টি হয়। অন্যান্য গাছের আম কী হয় জানি না, যেগুলো কেনা আম খাই আমরা সেগুলো বেশ মোটামুটি ভালোই লাগে, কিন্তু বাড়ির গাছের একদম সুস্বাদু গাছের আম যদি খাওয়া হয় তো খুব ভালো লাগে। আর দাদা যখন ট্রেন থেকে এসেছিলো আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছিলো। বাবু তো এখন খেতে পারবে না, বাবু যখন খেতে পারবে তখন বাবুই খাবে। তো এখন যেহেতু বাবু খেতে পারছে না, তো এখন আমিই খাবো। আমি, মা, দাদা সবাই খেলাম, সৌমি এসেছিলো ওকেই দেওয়া হলো। তো এটা বাকি ছিল, মানে এটা মা ভরে রেখে দিয়েছিল, মা ভুলে গিয়েছিল। আজকাল মা প্রায় কথাই কিন্তু ভুলে যায়, বয়স হচ্ছে, নানা রকম টেনশন, সব কিছু মিলিয়ে মায়ের এইসব অবস্থা হচ্ছে। তো যাই হোক, এদিকে শাকটা করে নিয়ে ভাতটা নামিয়ে দিয়েছি, ঝরানোর জন্য দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দিয়ে দিলাম বেগুন ভাজা গোটা। আমি এখন ভাজা ভুজে একটু কমই খাচ্ছি, কেননা আমার একটু থাইরয়েড দেখা দিয়েছে। তো যতটা পরিমাণ মশলা তেল কম খাওয়ার চেষ্টা করি ততই ভালো। হ্যাঁ, ডাক্তার আমাকে কোনো কিছুই বারণ করেনি ঠিকই, কিন্তু আমি যতটা মেনটেন করে থাকবো আমার শরীরের পক্ষে তো আমারই ভালো হবে তাই না? আর এমনিতেও ভাজাভুজি আমার প্রিয় হলেও এখন যেহেতু বাবু ব্রেস্টফিড করে, তার জন্য মশলাপাতি খুব কমই খাই যাতে সহজেই আমার হজমটা হয়ে যায়। তো এই দিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মুচমুচেভাবে লাল লাল করে বেগুনটাও ভাজা হয়ে গিয়েছে। আসলে খাবারের রঙগুলো না ফোনে অতটা ভালো করে বোঝা যায় না। বেগুন ভাজার যে পোড়া পোড়া গন্ধটা আর বেগুন ভাজা যে পোড়া পোড়া দেখতে লাগে, সেটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। একদিকে শাক, ভাত,
বেগুন ভাজা সবটাই হয়ে গেছে। আর এই দিকে বসিয়ে দিলাম মাংসর ঝোল। আগের দিন রাতে দাদা মাংস নিয়ে এসছে। আমার বাবা বলে বলে শুধু বাবাই বেরিয়ে যাচ্ছে। দাদা মাংস নিয়ে এসছে রাতে, সেটা একটু কষে রেখে দিয়েছিলাম, যেহেতু আমাদের বাড়িতে ফ্রিজ নেই। তো আমাদের যে ছালটা ছিল, ছাল, পা, হজম ঘর, ওইগুলো রাতেই রান্না করা হয়েছিল। আর মাংস যেটা নিয়ে এসেছিলো, মাংসটা আজকে রান্না করবো বলে রেখে দিয়েছিলাম। তো আজকে রান্না হয়েছে পাটের শাক, বেগুন ভাজা, ভাত আর মাংসর ঝোল। আর মা বেশ কয়েকটা দিন আগে, মানে আমি যেদিনকে প্রথম এই বাড়িতে আসি সেই দিনই আমাদের গাছের কাঁচা আম পেড়ে মিষ্টির রস দিয়ে ফুটিয়ে দিয়েছিল। খুব সুন্দর খেতে হয়েছিল। আগের ভিডিওতে তোমাদের তো দেখিয়েছি যে শক্ত শক্ত যে আমের চাটনিটা মা করেছে, সেটা কিন্তু ছিল। বেশ অনেক দিন থাকে যদি একটু মেনটেন করে রাখা হয়, মানে যদি হাত দিয়ে না বারবার তোলা হয়, জিনিসগুলো কিন্তু নষ্ট হয় না। আর কোনো কিছু জিনিস যদি হাত দিয়ে বারবার তোলা হয় সেটা কিন্তু নষ্ট হয় না। এদিকে আমার শোনা মুখে আওয়াজ করছিল, সেটাই একটু ভিডিওর মাধ্যমে তুলে রাখলাম। আমাদের বাড়িতে বাপি লাইরি চলে এসছে, সঙ্গীত শিল্পী, গান করছে এখন। আসলে পেট ঠান্ডা হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এখন ঘুমের বদলে গান করছে। 3 ঘন্টা ঘুম হয়ে গেছে, যাতে রাতে জাগতে পারে সেই জন্য। আবার 4টার সময় ঘুমিয়ে যাবে, দিয়ে এবার রাত জাগবে, আমাদেরকে ঘুমোতে দেবে না। গান করো। গান টান করার পর, মানে বাবু যে কথাগুলো বলছিল সেই কথাগুলো বলার পর বাবু তো ঘুমিয়ে গিয়েছিল, আর আমিও একটু ঘুমিয়ে নিয়েছিলাম। কিন্তু তারপর ঘুম থেকে ওঠার পর বাবুকে বড় মা নিয়ে চলে গেছে। তার জন্য ভাবলাম যে বাসনগুলো তো অনেকটাই আছে, মা তো সন্ধ্যাবেলা ধুতে টাইম পেতেও পারে আবার নাও পেতে পারে। তো সকালে কিন্তু এক গাদা বাসন জড়ো হয়ে যায়, যেহেতু মা একা থাকে। প্রত্যেক দিনের বাসনপত্রগুলো একটু একটু অল্প করে হয়। আর এখন যেহেতু দাদা, আমি, মা 3জন মিলেই আছি। আর জানো তো, লোক বাড়লে কিন্তু কাজ বাড়ে, এই কথাটা কিন্তু সত্যি। মা যখন একা থাকে টুকিটাকি বাসনপত্র হয়, আর আমরা যখন 3জনা আছি রান্নার পরিমাণটাও বেশি, আবার বাসনপত্রও বেশি। তো মায়ের কষ্ট হবে বলে, যেহেতু বাবু নেই, বাবুকে নিয়ে চলে গেছে বড়মাদের বাড়িতে, সেই জন্য দেখলাম একা একা বসে থাকার থেকে মাথাটা আঁচড়ে একটু ভালো করে বাসনটা মাজার চেষ্টা করি। তো আমি তো বাসন মাজতে গেছি, তো আমার যে পা দুটো এত পরিমাণ মশাতে কামড়াচ্ছিল, তোমরা দেখতেই পারবে। বাসন মাজার থেকে আমি পাগুলো চুলকাচ্ছিলাম বেশি। আর এই যে আমার বড়দা বাসন মাজতে যখন থেকে বসেছি তখন থেকেই ওইখানেই গল্প করছিল আমার সঙ্গে। ভালোই লাগছিলো, একা একা বোরিং হয়ে যেতাম বাসন মাজতে মাজতে। তারপরে বাসন টাসন মাজার পরে দাদার জন্য না একটু রাজমা ভিজিয়ে দিয়েছিলাম। আমি যখন ও বাড়িতে ছিলাম, মানে বাবু যখন আমার পেটে ছিল, তখন এই রাজমাটা ছোট্ট এনে দিয়েছিল। আর আমি কিছুদিন পরে এই বাড়ি চলে এসেছিলাম, খাওয়া হয়নি ঠিকঠাক, তার জন্য আমার শাশুড়ি মা একটু পাঠিয়ে দিয়েছিল। আর আমি দাদার জন্য রেখে দিয়েছিলাম যে দাদা আসলে পরে একবার করব। তো রাতে রাজমাটা আমি করব ভেবেছিলাম, কিন্তু যেহেতু ছোট ছেলে আমার, তো ও কান্নাকাটি করছিল, ওকে ঘুম পাড়াতে দেরি হয়ে গেছে বলে মাই করে নিয়েছে। চলো খেয়ে নিই, আজকের মতো টাটা।